আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তাই না, আমি দেখলাম আমার সেই সন্তানের মুখটা রুই মাছের মতো নড়ছে। আমি বুদ্ধিজীবী ছিলাম কি করলাম, আমার ওই সন্তানের মুখটাকে আমি আমার কানের কাছে নিয়ে গেলাম। ওই সময়তেও শুনতে পাচ্ছি আমার সন্তানটা আমার কোলের মধ্যে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে আমার কোলের মাঝে বসেও কাঁদছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, বিশ্বনবী চলে যাচ্ছেন, ওই সময় তো ইয়া উম্মতি বলে কাঁদছেন। কাঁদেন ভাই, একটু কথা বলেন তো। যাই হোক, একবার নবী মদিনায় আছেন রানিং, কিন্তু হঠাৎ 3 দিন হলো বিশ্ব নবীকে মদিনার কোথায় কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। কদিন ভাই? 3 দিন হলো নবীকে মদিনার কোথায় পাওয়া যাচ্ছে না। সাহাবারা তন্ন করে বিশ্ব নবীকে ভাবছে আপনার খুঁজে। হযরত আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, ওসমান কাঁদেন, আলী কাঁদেন, সবাই বিশ্ব নবীকে ভাবছে আপনার তন্ন করে খুঁজে। ছোট্ট বাচ্চারা মায়ের দুধ পান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, কিন্তু মদিনার কোন জায়গায় আল্লাহর হাবিবকে ভাবছে আপনার পেলেন না। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব করলেন না। তিনি জানেন আল্লাহর নবী সবার থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করেন। এই বন্ধুরা, আপনারা ভাইয়েরা, বাবা জীবনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জানা আপনার ফাতেমাকে কেমন ভালোবাসতেন। নবী যখন কোন জায়গায় বসে থাকতেন, হযরত ফাতেমা যদি সেই জায়গাতে আসতেন, আপনার নবী মহব্বতে ভালোবাসার অর্থে যেন নিজের জায়গাটা ফাতেমার জন্য খালি করে দিতে, এত মহব্বত করতেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আবু বকর ভাই, চলো আর এদিক ওদিক খোঁজাখুঁজি না করে আমরা চলে যাই ফাতেমার কাছে। যদি ফাতেমার কাছে যাই, ওই ফাতেমা অবশ্যই নবীর যেন সন্ধান দিয়ে দিতে পারবে, নবীর তালাশ খোঁজ যেন আপনার দিয়ে দিতে পারবে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর ডাক দিয়ে বলে, ফাতেমা, ওগো ফাতেমা, তোমাকে একটা কথা বলতে চাই। ওগো ফাতেমা, তোমার আব্বা 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন ধরে আমাদের মাঝে নাই। ও ফাতেমা, তোমার আব্বার কথা কি বলতে পারবে? তোমার আব্বা কই গেছে, কোথায় গেছে, এই খবর কি তুমি দিতে পারবে বলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বললেন, ওগো নবীর সাহাবারা, ওগো রাসূলের সাহাবারা, যে আব্বা আমাকে না দেখলে থাকতে পারে না, ওই আব্বা 3 দিন হলো আমার বাড়িতে আসে না। ও বন্ধুরা, আপনারা ভাইয়েরা, বাবা জীবনেরা, ওগো আমার মায়েরা, বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, আমার নবীর যদি কোনো কিছু হয়, আমার নবীর যদি কেউ কিছু করে ফেলে, আল্লাহর কসম করে বলছি, এই মদিনার, এই মক্কার একটা বেঈমানকে আমি জানতে রাখবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ভাবছি এত ভালোবাসতেন। তিনি বলেন, এই মক্কার মানুষেরা, যদি আমার নবীর কোনো কিছু হয়, কেউ কিছু করে ফেলে, খোদার কসম করে বলি, মক্কার 1 টাকা বেরকেও আমি ওমর জানতো রাখবো না, জীবিত রাখবো না। ভাই, আবু বকর কলার থেকে ধরে বললে, ভাই একটু শীতল হও, ঠান্ডা হও, চলো আমরা বিশ্ব নবীকে খোঁজার জন্য, নবীর তালাশে আমরা মদিনা ছেড়ে দিয়ে ওই সোজা মক্কার দিকে বিশ্ব নবীকে খোঁজার জন্য আপনার বেরিয়ে যায়। ভাই বুজুর্গ আজিজ, আল্লাহর নবীর সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু বকর ওমর দুজনাতে উত্তপ্ত বালির উপর দিয়ে চলতে লাগলেন। বালিগুলো এত গরম ছিল যে বলা হয় কাসাসুল আম্বিয়াতে আছে, যে বালির মধ্যে যদি আপনার চাউল ফেলে দেওয়া হতো, বালিগুলো এত গরম ছিল যে আপনার ওই চাউলগুলো মুড়িতে পরিণত হতো। জোরে বলে সুবহানাল্লাহ।